আমার হাতে যে উদ্ভিদ দুইটি দেখতে পাচ্ছেন, আপনারা কি এই উদ্ভিদ দুইটির নাম জানেন? কষ্ট করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ফান জাতীয় উদ্ভিদ। এটার নাম হচ্ছে ঢেঁকি শাক। বিভিন্ন অঞ্চলে এই ঢেঁকি শাকের ঢাককে বিভিন্ন নামে ডাকে। কেউ ডাকে ঢাকা শাক, কেউ বলে ঢোপা শাক। আমাদের এলাকায় এগুলো হলো ঢেঁকি শাক। ঢেঁকি শাকের অনেক ধরনের জাত আছে, তার মধ্যে এটাও একটি জাত। তো ঢেঁকি শাক কী কী উপকারে আসে মানুষের জীবনে? ঢেঁকি শাক আপনাদের এলাকায় হরহামেশে হয়ে থাকে। গ্রাম অঞ্চলে দেখবেন যে রাস্তার পাশে, পুকুরের পাশে এই ঢেঁকি শাক হয়ে থাকে। এই ঢেঁকি শাক সবগুলো খাওয়া যাবে না। এই ঢেঁকি শাকের কিছু কিছু জাত আছে যেগুলো বিষাক্ত, আর কিছু কিছু জাত আছে যেগুলো বিষাক্ত নয়। তো এই ঢেঁকি শাক যারা খান নাই তারা অবশ্যই খাবেন। এই ঢেঁকি শাক খেলে আপনার শরীরের আমাশয় থাকবে না। আপনার যদি পেটের গ্যাস থাকে, এই গ্যাস থাকবে না। বাট এটা ভাজি করে সুন্দর করে খেতে হবে। চিংড়ি মাছ দিয়ে যদি খেতে পারেন তাহলে তো আর কথাই নেই। এই ঢেঁকি শাকের আরেকটি বিশেষ গুণ হচ্ছে, এই ঢেঁকি শাক দিয়ে গ্রামের মানুষ বক শিকার করে। আপনারা বলবেন যে বক শিকার করে, সেটা আবার কেমন? হ্যাঁ, এটা দিয়ে বক শিকার করে। গোল বের বানিয়ে এইটার উপরে এইরকম ঢেঁকি শাকগুলো ঠিক এরকম দেয়। তখন বক নিচে মানুষ থাকে, দেখতে পারে না, এখানে পাড়া দেয়, তখন বক টেনে নেয় মানুষ। এই সেই ঢেঁকি শাক মানুষের কতভাবে কত কাজে উপকারে আসে সেটা বলার মতো না। অবশ্যই এই ঢেঁকি শাক খাওয়ার চেষ্টা করবেন। গ্রাম অঞ্চলে গিয়ে এই ঢেঁকি শাকের ভর্তা, ভাজি খেতে কেমন লাগলে একটু কমেন্টে জানাবেন।